হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে স্ট্রিমিং শুরু হয়েছে এবং এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে ভাগ বিনি ভাগ। তো এই ওয়েব সিরিজটার মধ্যে সোয়ারা ভাস্কর আছে এবং তোমরা যারা সোয়ারা ভাস্করের আগে রাজভারি ওয়েব সিরিজটা দেখেছো তারা হয়তো জানো ওই ওয়েব সিরিজটা কীরকম ছিল, বাট আমি ওটা দেখিনি কারণ রিভিউ শুনে আমি বুঝে গেছিলাম যে না দেখলেও হবে, তো আমি ওটা পুরো স্কিপ করে গেছিলাম। তো এই ওয়েব সিরিজটা ভাবলাম দেখি, কারণ এই ওয়েব সিরিজটা কমেডি জনারের মধ্যে আছে। আর বীর দাসের একটা ওয়েব সিরিজ ছিল নেটফ্লিক্সে এসেছিলো, ওটাও কিন্তু কমেডি জনারের মধ্যে ছিল, প্লাস থ্রিলার ছিল। তো ওই ওয়েব সিরিজটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লেগেছিলো। তো আমি ওই আশাতে নিয়ে আমি এখানে দেখতে বসেছিলাম যে হয়তো একটা ভালো কমেডি জনারে আমরা ওয়েব সিরিজ দেখতে পাবো, বাট মানে লিটারেলি আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এই ওয়েব সিরিজটা দেখে। তো এটা বেসিক্যালি ওয়েব সিরিজ না করে যদি একটা 1.5 ঘন্টা ফিল্ম করতে পারতো তাহলে হয়তো বেশি ভালো হতো, কারণ মানে 6টা এপিসোড আছে, এক একটা 30 মিনিট করে। তো 3 ঘন্টার এই ওয়েব সিরিজটা দেখার সত্যি কোনো মানে হয় না। তার চেয়ে যদি একটা ফিল্ম যদি এটা বানিয়ে দিত তাহলে হয়তো আরও বেশি মানে অতটাও হয়তো খারাপ লাগতো না। তো এখানে গল্পটা একটু করে বলে দিই। এখানে সোয়ারা ভাস্কর হচ্ছে বিনি রোলটা প্লে করছে, যে মানে ছোটো থেকে সবাইকে এন্টারটেনমেন্ট করতে চায়, বাট ফ্যামিলি প্রেশারে এসে অবভিয়াসলি তাকে পড়াশোনা করতে হয়েছে, হায়ার ডিগ্রি নিতে হয়েছে। তো তার একটা লাভ লাইফও থাকবে, সব কিছুই ভালো চলবে। তো তার মধ্যে তিনি হঠাৎ করে স্ট্যান্ড আপ কমেডি করতে চাইবে এবং এই নিয়ে তার গল্পটা এগোবে যে আলটিমেটলি তিনি স্ট্যান্ড আপ কমেডিয়ান করতে পারবে কি না এবং তার লাস্টে কী হয় সেটাই জানতে গেলে কিন্তু এই ওয়েব সিরিজটা তোমাদেরকে দেখতে হবে। তো এই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু ভালো ভালো অ্যাক্টাররা আছে, যেরকম ডলি সিং আছে, তারপর রাহুল সুব্রমণিয়াম আছে এবং আরেকটা ইউটিউব কমেডিয়ান আছে যার আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না। বাট এরা থাকা সত্ত্বেও কিন্তু সিরিয়াসলি সিরিজটা আমার অতটাও ভালো লাগেনি, কারণ গল্পটা একটু উইক ছিল এবং মানে সিরিয়াসলি ঠিকভাবে মানে এক্সিকিউশনটা একদম ভালোভাবে হয়নি এবং সোয়ারা ভাস্করের অভিনয়টা আমার এখানে অতটাও ভালো লাগেনি। এবং এই ওয়েব সিরিজটা যেটা মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে কমেডি। তো এখানে যে কমেডিগুলো দেখিয়েছে না, মানে একটুও তোমাদের হাসি পাবে না এবং যে কেউ শুনলে না তার লিটারেলি হাসি পাবে না। তো মেন জায়গাটাতেই ওয়েব সিরিজটা পুরো মার খেয়ে গেছে। তো এখানে আমার একটু ওই জিনিসটা ভালো লাগেনি এবং সোয়ারা ভাস্কর ঠিক রোলটা অতটাও ঠিকভাবে তিনি প্লে করতে পারেনি। তো ডিরেকশনটা মানে অ্যাভারেজ লেগেছে। সব কিছু দিক থেকে কিন্তু এই ওয়েব সিরিজটা একটু মানে ডাউনগ্রেডেড হয়ে গেছে বলতে গেলে। এবং মানে 6টা এপিসোড আমি এটুকু বলতে পারি যে তোমরা মাঝে মধ্যে স্কিপও করে দেবে, কারণ মাঝখানে এতটা বোরিং হয়ে যাবে সিরিজটা যে তোমরা তখন ভাববে যে এন্ডিংয়ে দেখে নি এন্ডিংয়ে কী হতে পারে। তো থ্যাঙ্ক গড এটা মোটামুটি হয়তো আমার মনে হয় কোনো সেকেন্ড সিজন হয়তো আসবে না, যেটা আমার দেখে মনে হলো। বাট ওভারঅল কিন্তু যদি তোমরা এই সিরিজটা মানে মিস করতে চাও তো করতে পারো, বা যদি দেখতে চাও তো দেখতেই পারো। বাট আমার কিন্তু দেখে অতটাও ভাল লাগেনি, এটুকু আমি বলতে পারি। তো কমেডি জনার ভেবেছিলাম যে হয়তো একটু ভালো কমেডি প্লাস ভালো স্টোরি হবে, তো দেখতে ভালো লাগবে, বাট স্টোরিটাও ফ্ল্যাট টাইপের থেকে গেছে এবং কমেডি তো আমি তোমাদের বললামই অলরেডি। এবং সোয়ারা ভাস্করের জায়গায় যদি অন্য কাউকে নিত যে জেনুইন কমেডি করে বা কোনো ইউটিউবার কমেডিয়ানকে নিতে পারতো তাহলে হয়তো আরও সে ভালোভাবে হয়তো পোর্ট্রেটা করতে পারতো। বাট ওভারঅল তোমরা যদি 3 ঘন্টা একটা ওয়েব সিরিজে স্পেন্ড করতে চাও তো তোমরা করতেই পারো, এটা দেখে নিতেই পারো। তো তোমরা যারা এখন অবধি দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ঘন্টাটা বাজিয়ে দাও, নোটিফিকেশন বেলটা অল করে দাও। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।